আমাদের দেশে অনেক ইন্ডাস্ট্রি আছে যাদের কোনো কমপ্লেন আমি শুনি নাই, তারা শ্রমিকদেরকে বেতন দেয় না, ঠিক মতো টাইমলি তাদের দেয় না। যারা এগুলো করে তারা হয়তো তারা ফটকাবাজি করতে আসছে, এখন ধরা পড়ে গেছে, মুশকিল। তো আপনাদের মতো ইন্ডাস্ট্রি আমি আশা করবো শ্রমিকদের লুক আফটার করবেন, তারাই আপনার আসল চালিকা শক্তি, এবং যে কারণে আপনারা এত প্রগ্রেস করতে পারছেন, কারণ আপনাদের ওয়ার্কার যারা তারা একনিষ্ঠভাবে কাজ করছে। আপনারা যারা মানে প্রপারলি বিজনেস করছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। তো আমাদের দেশের শিপ রিসাইকেলিং যেটা সেটা সেই ইন্ডাস্ট্রিতে চলছে, জাহাজ ভাঙা যেটা, এবং অনেক লোক ভালো ইয়ার্ড তৈরি করেছেন, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল ইয়ার্ড তৈরি করেছেন, আরও করছেন। সেটাও এই আমাদের স্টিল কোম্পানিগুলোরই কারণে, তাদের বেশিরভাগ মেটেরিয়াল যায়, যে জন্য আমরা এখনও আমাদের দেশে স্টিল অনেক কম দামে পাচ্ছি ইন কম্পারেটিভ, যেহেতু আমরা একেবারে টোটাল র মেটেরিয়াল, বাইরের র মেটেরিয়ালের না, আমরা লোকাল রিসার্চ করে নিচ্ছি। তো এই সব একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। তো আপনাদের সেজন্য বিএসআরএম তো অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের দেখা দেখি তো আরও অন্যরাও এগিয়ে আসবে, কারণ এটা আপনাদের, এই টাকা সরকারি কোষাগারেও যায় না, কোথাও যায় না, এখানে থাকে। এখানে একটা বড় ধরনের বোর্ড আছে, সেই বোর্ডে সব রিপ্রেজেন্টেটিভ আছে, ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ আছে, মালিক রিপ্রেজেন্টেটিভ আছে, অন্যান্যরা আছে, সরকারি দলরা আছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করে যদি মনে হয় দেওয়ার মতো তখন আমরা দিই এদেরকে। অনেক সময় দেখা যায় যে আমাদের দেওয়ার পারভিউর মধ্যে পড়ছে না, তবুও দেই। কিছুদিন আগে আপনারা জানেন চাঁদপুরে একটা ঘটনা ঘটেছিল, 7টা মার্ডার করছে। যে মার্ডারের তো আমি দায়িত্ব নেওয়ার কথা না, তারপরও মানবিক কারণে তাদেরকে আমরা বেশ কিছু অনুদান দিয়েছি। তো এটা আপনাদের বলার জন্য, আপনাদেরকে যারা আসছেন কোম্পানিকে, আর এর মধ্যে আমি এটাকে এক্সপান্ড করতে বলেছি আপনাদের উদ্দেশ্যে বলছি যে কনস্ট্রাকশন কোম্পানিকে আমরা চিঠি আমাদের ক্যাবিনেট মিনিস্ট্রিকে আমি চিঠি দিয়েছি। ক্যাবিনেট মিনিস্ট্রি থেকে এখনও উত্তর পাই বা না পাই, আমার এই দুই মন্ত্রণালয়ের সাথে এমন কোনো কনস্ট্রাকশনের সাথে আমরা কোনো চুক্তি করব না, সেটা ওয়ার্ল্ড ব্যাংকের হোক, জিওবির টাকায় হোক, যতক্ষণ পর্যন্ত সেই রেজিস্ট্রেশন না করেছে। আমরা চিঠি দিয়েছি রেজিস্ট্রেশন করার জন্য বড় বড় কোম্পানিগুলো, বিশেষ করে বড় কোম্পানি যারা কনস্ট্রাকশন করে যাচ্ছে, এবং আমি আমার দুই মন্ত্রণালয়কে বলেছি যে তাদের কোনো সংস্পর্শ আমরা করবো না যতক্ষণ পর্যন্ত সে সমকল্যাণ এটার সাথে না থাকে। আমরা বা এই ঢাকা শহরের বড় বড় যে আপনার শপিং সেন্টারগুলো আছে, সেগুলো তো আমরা লোক পাঠিয়েছি যাতে রেজিস্ট্রেশন করে। রেজিস্ট্রেশন যদি না করে তাহলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারবো না। তার কারণ হচ্ছে যে 5 জনের উপরে হলেই সেই দোকান রেজিস্ট্রি করতে হবে শ্রম আইন অনুযায়ী যারা করবেন না তারা ব্যবসা করতে পারবে না। এটা আমরা ডেফিনেটলি সিটি কর্পোরেশনকে বলবো। আমরা চেষ্টা করছি যে এই রেজিস্ট্রেশনটা সিটি কর্পোরেশনের সাথে যখন তারা ট্রেড লাইসেন্স দেয় সেটার সাথে খুব বেশি না, 500 টাকা 200 টাকা এইটাও দেওয়ার জন্য লোকজন তেড়ে ওঠে। গেলাম নাকি তারা গত 1 মাসে 2000 রেজিস্ট্রেশন, আর তারপরেও একটা ড্রাইভ নিয়েছি 1 মাসের মধ্যে আমাকে যেটা বলছো 2000 রেজিস্ট্রেশন হয়েছে, আরও হবে। অনেক হোটেলগুলো আছে যারা প্রচুর ব্যবসা ভালো করেন। সব মিলিয়ে আমি মনে করি যে আমাদের দেশে এটা যে শ্রম আইন আছে এইটা যাতে ইমপ্লিমেন্ট হয় সেটা অবশ্যই করছি।